স্পেশাল একটা বড়া তৈরি করে দেখাবো, চাল কুমড়া পাতার বড়া। চাল কুমড়া পাতার বড়াটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আসসালামু আলাইকুম। আমি কিভাবে স্পেশাল করে চাল কুমড়া পাতার বড়াটা করি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আজকের রেসিপিটি খুবই সিম্পল, এটা যে কেউই করতে পারে। তো চাল কুমড়া বড়া করার জন্য আমি প্রথমে এখানে মসুরের ডাল আর এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তারপর এটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারেতেও করে নিতে পারেন। তো আমার বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঘনত্বটা এরকম হয়েছে। এখন এখানে আমি এক এক করে সকল মশলাগুলো দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। আর একটু আদা রসুনের পেস্টও দিব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন রেসিপি পেতে, ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। এখন আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এরকম একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন আগে থেকেই পরিষ্কার করা চাল কুমড়ার পাতাগুলোকে এই পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। এই বড়াটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতে কিন্তু ভীষণ মজা। গরম ভাতে এরকম একটা বড়া হলে কিন্তু বেশ জমে যায়। গাছ থেকে একেবারে টাটকা পাতা পেড়ে তারপর এইভাবে বড়া বানালে অনেক বেশি মজা হয়। তো এরকম করে ভালো করে কোট করে নিতে হবে এই পেস্টটা দিয়ে। তারপর ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। যত ভালো করে এই পেস্টটা গায়ে মাখাবেন তত বেশি ক্রিস্পি হবে আর মচমচে হবে। আপনারা চাইলে শুধুমাত্র বেসন দিয়েও কিন্তু এই বড়াটা করতে পারবেন, কিন্তু ভালো টেস্ট পেতে হলে অবশ্যই চালের গুঁড়া সাথে ডাল বেটে দিতে হবে, তাহলে কিন্তু বেস্ট একটা রেজাল্ট পাওয়া যায়। তো আমি এক এক করে সবগুলো বড়া কিন্তু বানিয়ে নিচ্ছি আর ভাঁজ করে নিচ্ছি। বড়ার শেপগুলো ঠিক এইরকমই হবে, ছোট বড় হলেও সমস্যা নেই, কিন্তু পেস্টটা যাতে ভালোভাবে গায়ে লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি কিন্তু এক এক করে সবগুলো বড়া বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বড়াগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এখন এগুলো ভাজার পালা। বড়াগুলো ঠিক এইরকম হয়েছে। এখন ভাজা করার জন্য একটা গরম কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। গরম হয়ে এসেছে, এখন আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, বড়াগুলো ভাজার সময় চুলার জাল কিন্তু লো করে রাখতে হবে, তা না হলে কিন্তু উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। অনেক সময় নিয়ে এই বড়াটা তৈরি করতে হয়, তাহলে অনেক বেশি ক্রিস্পি হয়, খেতেও ভীষণ ভালো লাগে। আমার মতো কে কে এরকম চাল কুমড়ার বড়া পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি এখানে 3টা বড়া দিয়ে দিয়েছি প্রথম ধাপে। আস্তে আস্তে উল্টিয়ে পাল্টে নিতে হবে। আমি বড়াটা একটু পাতলা করেই করেছি। আপনারা চাইলে 2টা পাতা একত্র করেও কিন্তু বড়াগুলো ভাজতে পারবেন, কিন্তু পাতলা করে ভাজলে বড়াগুলো বেশি ক্রিস্পি হয়। তো বড়াগুলো দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে এরকম কালার চলে এসেছে। এখন এই পর্যায়ে বড়াগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আমি আরেক ব্যাচ ভেজে নিচ্ছি। একেবারে অল্প আছে এটাকে আমি ভেজে নিয়েছি। আবারও আরেকটা ব্যাচ দিয়ে দিলাম, এটাও আমি উল্টিয়ে পাল্টিয়ে খুবই সুন্দর করে ভেজে নিব। আর গরম ভাতে এই বড়াটা সবচেয়ে বেশি ভালো লাগে। এছাড়া আপনি চাইলেও এমনিও খেতে পারবেন। একেবারে লো আছে কিন্তু বড়াগুলো ভেজে নিয়েছি। বড়াগুলো কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে।
এটা কিন্তু একটা গ্রামের খাবার। বেশিরভাগ মানুষ কিন্তু এই বড়াটা পছন্দ করে। শহর এলাকায় যেহেতু এই পাতাগুলো পাওয়া যায় না, সেক্ষেত্রে তেমন খাওয়া হয় না। গ্রাম অঞ্চলে কিন্তু এই পাতার বড়াগুলো সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমার বড়া বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। বড়াগুলো একেবারে ক্রিস্পি আর মুচমুচে, খেতেও ভীষণ ভালো লাগে। চলুন আপনাদের একটা ভেঙে দেখাই। একেবারে মচমচে। এটা আপনারা শুধু শুধু খেতে পারবেন, চাইলে আবার ভাত দিয়েও খেতে পারবেন। যদিও বানানো একটু সময় লাগে, তারপরেও খেতে কিন্তু ভীষণ ভালো। এই পাতার বড়াটা কিন্তু অনেক বেশি মজা হয়। আমার রেসিপিটি যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়াকালীন আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর বড়াটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।